বে এখন থেকে এত চিন্তা করলে হবে ওরা বল? তুই লেওড়া ব্যাপারটা মারা বুঝছিস না। এই যে আমার বাবা জমিটাকে বিক্রি করে দিয়ে আমি এই ক্লাবটা তৈরি করলাম, এবার যদি সেটেলমেন্ট কাজগুলো যদি না পাই, যদি টাকা পয়সা ইনকাম না করতে পারি, তাহলে কি হবে বলতো মারা? আর এমনি আমার জন্য বাবা 6 লাখ গেছে, আবার বাবার এই 3 লাখ টাকা জমি বিক্রি করে এই ক্লাব তৈরি করলাম। বাবা যদি জানতে পারে না আমার ঘাড়ে হুড়কো দিয়ে দিবে। বলা তোকে আগে চিন্তা ভাবনা করতে হইতো, করার পর চিন্তা ভাবনা করে আর কোনো লাভ আছে বল? তুই তো নিজেই মারা লেগে, ক্লাবটা না হইলে আমাদের কাছে লোকজন আসবে না, বিচারও করতে পারবো না, টাকাও ইনকাম হবে না, ক্লাবটা আগে করতে হবে, সেই জন্যই তো তুই করলি। এখন আবার গান মারাচ্ছি নাকি? বাবা জানতে পারলে অসুবিধা হবে রে বাড়া, বাবা একটু টেরি মাতালি লোক। আমার বাড়া মাতালি লোক তোর বাবা বাড়া। জিজ্ঞেস করলি বাড়া সত্যি কথা বলে দিবি, বলবি হ্যাঁ বাড়া তোমার জমিটাকে বিক্রি করে আমি ক্লাব তৈরি করেছি। আবার তো আমরা হবেই, আমরা তো বুঝিয়ে বলবোই। বাল 15 দিন হয়ে গেল ক্লাব তৈরি করা বাড়া, এখনো পর্যন্ত একটা সেটেলমেন্ট কাজ পেলাম না, এখনো পর্যন্ত কেউ এলো না। ধৈর্য রাখ, ধৈর্য রাখ, এমন কাজ পাবো না সুদে আসলে সব টাকা উঠে চলে আসবে, ধৈর্য রাখ। আর এমন বালের গ্রাম, সব নিরীহ লোকের বাস, কেউ কারো অন্যায় করছে না বালমুকুরা। সকালে দুপুরে রাতে অন্যায় হবে, ধরে বেঁধে ক্লাবে লিয়ে আনবো, জরিমানা করবো। যার অন্যায় করবে তাকে দেখ দেবো, আমরা দেখ দেবো, তবে তো চলবে ভরা, তা না হয়ে বাল হয়েছে সব। অন্যায় বাড়া যখন হবে না তখন আমরা অন্যায় লাগিয়ে দেবো বে। তুই চেন করছিস কেন বাড়া? ঘাবড়াই না, ঘাবড়াই না। কি হইল বে? এই রে বাড়া, বাবা বাবা আসছে রে বাড়া। মুডলি বস, মুডলি বস, ঘাবড়াই না, নাহলে বুঝে ফেলবে। এই খান কি ছেলে লাল্লু মুরলকে জমি কে বেচে দেবে? কিছু বলছো নাকি বাবা? বে তোকে সাহস কে দিলে বে আমাকে না বলে আমার জমি বিক্রি করে দিয়া? লে বাড়া, বিক্রি করেছি তা কি হয়েছে? সে তুমি মরার পর আমিই তো পাবো। তুই পাবে খান কি ছেলে? এই শুইরে বাচ্চা, তুই আমাকে না বলি জমি কেন বেচলি বে তুই? এখন বাড়ি যাও, এখন বাড়ি যাও বাবা, বাড়িতে গিয়ে কথা হবে, এখন বাড়ি যাও। আমি বাড়ি যাবো না বে শালা, তুই আমাকে না বলি তুই জমি বেচবি কেন বে তুই আমার? শালা বৈদি জমি বেচলি তো টাকা গোনা কি করলি বে? টাকা গোনা কইবে? কি টাকা গুনা কই ভরা? ই কি রে শালা কুকুরের বাচ্চা, তা জমিটা যে তুই আমার বিক্রি করলি আমাকে না বলি তলাই তলাই, তার টাকাটা কইবে? টাকা ভরা এখন আমার কাছে নাই, সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছে। কি ব্যবসা? কোথায় ব্যবসা? কার ব্যবসা বে? ও কাকা আমি বলবো? চুপ ভাই, ফেদা মুখ, তুই চুপ তো। কি বাবার কেন গাল দিচ্ছ তুমি? তা কাকে গাল দেবো তোকে? বড়া কি ভাবো তুমি? আবার তোমার ছেলে নালি 5 কাঠা জমি বিক্রি করতে, তাই বলে এরকম করতে হবে? তোর বাপের তো জমি ছিল, তা তুই বেচলি না? আমাকে দেয়নি তো, আমাকে কোনোদিনই দিবে না, আমাকে তো তেজপুত্র করে দিয়েছে, তুমি তো সবই জানো। ওরাই ভালো করে দেবে, তোদের মতো ছেলেকে 3 বার তেজপুত্র করা দরকার বে, তোরা যে ছেলে। ও বাবা বাড়ি যাও গো, বেশি চিল্লাচিল্লি করো না, বাড়ি যাও। কি বে? তা টাকাটা কি করলি বে? জমিটা যে বেচলি তা টাকাটা কইবে? বাবা টাকা দেখতে পাচ্ছ না? এই তো এই তো টাকাটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ না? কই কোথা লাগিয়েছিস? এই তো গো বাবা, এই ক্লাবেই লাগিয়েছি, ক্লাব করেছি টাকা জমিটা বেচে। কেন রে শুইরের বাচ্চা, তোর কি বাড়ি ঘর নাই? তুই ক্লাব করতে এলি মাঝ মাঠে? আবার আমার জমি বিক্রি করি শুইরের বাচ্চা, আমার 3 খানা ঘর বে, সবার লোক নাই, তুই মাঝ মাঠে ক্লাব করতে এলি? বাবা তোমার বড় হুঁশ বুদ্ধি নাই, ওই জন্য তুমি চিল্লাইছো। কি রে শুইরের বাচ্চা, হুঁশ বুদ্ধি নাই মানে? তুই মাঝ মাঠে তাই বলি ক্লাব করবি? কাকা এটা ক্লাব লয় গো, এটা সেটেলমেন্ট ক্লাব গো কাকা। কি সেটেলমেন্ট ক্লাব বে? এর বাড়া। ও বাবা শোনো, এদিকে টাকা এদিকে শোনো। তোমার ওই জমি বিক্রি করে ক্লাবটা আমরা এই জন্যই করেছি, আমাদের গ্রামে যখন ঝগড়া মারামারি অন্যায় হবে, তখন উভয় দুই ব্যক্তিকে আমরা এই ক্লাবে নিয়ে নিয়ে সত্যিটা জানবো, আর যে অন্যায় করেছে তার কাছ থেকে কিছু টাকা পয়সা লিয়ে ফয়সালা করে বিচার করে দেবো। তুই বিচার করতে তোর কি লাভ হবে বে? লাভ বলতে যে ধরো অন্যায়টা করবে তার কাছে 50,000 টাকা নিলাম, আর যার অন্যায় হবে ওই 50,000 মধ্যে তাকে দেবো 30,000, আর আমরা নেবো 20,000। এই তো এরকম ধরা করে এই ব্যবসাটা চালাবো। ওটাকেই বলে সেটেলমেন্ট গো কাকা। তোরা বিচার করবি, তুই তো হুঁশ বুদ্ধি না।